স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের হুঙ্কার, ইসরায়েলের স্বার্থে কাজ করতে পারবে না ন্যাটো। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান শুক্রবার বলেছেন, কোনোভাবেই ন্যাটো ইসরায়েলের সাথে অংশীদারিত্বমূলক কাজ অব্যাহত রাখতে পারবে না। এরদোগানের কথায়, যতক্ষণ ফিলিস্তিনি টেকসই শান্তি স্থাপিত না হবে ততক্ষণ ইসরায়েলের সাথে ন্যাটোর সহযোগিতামূলক যে কোনো কাজের অনুমোদন দেবে না তুরস্ক। গাজা শহরে শুক্রবার সহিংস ঘটনায় ৭০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু ঘটেছে। এরপর হামাসের এক আধিকারিক ইসরায়েলি আধিকারিকদের বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যা চালানোর অভিযোগ তোলেন। সকল দর্শককে একটাই অনুরোধ, যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত। এবং যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ, এবং না করে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। ইউক্রেনকে মাত্র $30 দান করার অভিযোগে অভিযুক্ত এক যুবতীকে চরম সাজা দিল রাশিয়া সরকার। নেপালে ধসের জেরে দুটি বাস নদীতে পড়ে গিয়েছিল। সেই নদীতে পড়ে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধারের কাজ চলছে। নিখোঁজ রয়েছে অন্তত 60 জন। শুক্রবার ভোর রাত 3টের দিকে এই ঘটনাটি ঘটেছিল। ঘরবাড়ি ছেড়ে পালাতে থাকা ফিলিস্তিনিদের গুলি করে মারছে ইসরায়েলি সেনা, এমনটাই অভিযোগ করল ফিলিস্তিন বাসিন্দারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। এমনকি রাস্তায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। গত বুধবার গাজায় হামলা জোরদার করায় আবারও বাসিন্দাদের গাজা শহর ফাঁকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এমনকি কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিশরের মধ্যস্থতাকারী যুদ্ধবিরতির জন্য দোহায় ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার মধ্যেই এই হামলা ইসরায়েল বাহিনী অর্থাৎ সেনারা চালায়। স্কুলে ক্লাস চলাকালীন স্কুল ভবনটি ধসে পড়ে, সাথে সাথে 22 জন পড়ুয়ার মৃত্যু ঘটে যায়, একাধিক আহত হয়ে গিয়েছে। আফ্রিকার দেশ নাইজেরিয়ায় শুক্রবার এইরকমই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে একটি স্কুলে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছে এবং তাদের উদ্ধার কাজ চলছে। 197টি যাত্রী নিয়ে অবতরণের সময় আগুন ধরে যায় সৌদি এয়ারলাইন্সের বিমানে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। ঘটনাটি পাকিস্তানের পেশোয়ার বিমানবন্দরে ঘটে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। বিমান থেকে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। ঘটনার পর সৌদি এয়ারলাইন্সের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, অবতরণের সময় চাকাতে কোনো সমস্যা হয়েছিল, ফলে ধোঁয়া বেরোতে শুরু করে সেখান থেকে। বিমানটিকে আপৎকালীন ভিত্তিতে অবতরণ করিয়ে যাত্রীদের নিরাপদে নামানো হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া সফরের দুদিন পর ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত রোমান বুশকিন বলেন, রুশ সেনায় ভারতীয়দের কখনোই চাওয়া হয়নি, ভারতীয়রা নিজে থেকেই যোগ দিয়েছিল আর্থিক কারণে। মোদী এবং পুতিনের বৈঠকের পর রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের অবিলম্বে অব্যাহতি দেওয়া নিয়ে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদীর কথা হয়েছিল। জানা গিয়েছে, মোদীর দাবি মেনে নিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ, এর জন্য তো অর্থের প্রয়োজন, যার কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনের লড়াইয়ের সময় সরকারি কোষাগার পূরণের জন্য সহায়তা করার প্রচেষ্টায় অংশ হিসাবে ধনীদের জন্য আয়কর বাড়াতে একটি বিল অনুমোদন করেছেন। পার্লামেন্টের উভয় কক্ষে অনুমোদনের 2 দিন পর পুতিন বিলটিতে স্বাক্ষর করে দিয়েছেন। আমেরিকার রাষ্ট্রপতির নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়াতে জো বাইডেনকে আমন্ত্রণ জানাচ্ছে গণতান্ত্রিক দাতারা। সামরিক খাতে চাকরির সময়সীমা বাড়াচ্ছে ইসরায়েল। ইসরায়েল সরকারের নিরাপত্তা মন্ত্রিসভা পুরুষদের জন্য বাধ্যতামূলক সামরিক পরিষেবা বর্তমানের 32 মাস থেকে বাড়িয়ে 36 মাস করার একটি পরিকল্পনা অনুমোদন করেছে। 36 মাসের নিয়মটি পরবর্তী 8 বছরের জন্য বলবৎ থাকবে। বৃহস্পতিবার গভীর রাতে অনুষ্ঠিত নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়। পাকিস্তানের করাচিতে ঘেরাও বিরোধী পুলিশের জন্য একটি হুমকি সতর্কতা জারি করা হয়েছে। মহরমের সময় সম্ভাব্য সন্ত্রাসী হামলার সতর্কতা জারি করা হয়েছে পাকিস্তানে। 1.5 বছরের মধ্যেই নেপালে আবারও রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছিল। আস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত প্রচণ্ড। নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী চীনাপন্থী কেপি শর্মা ওলি হতে চলেছেন। প্রচণ্ড তার আস্থা ভোটে মাত্র 63 জনের সমর্থন পান। 90-এর দশকে নেপালের রাজতন্ত্রের বিরুদ্ধে গরিলা যুদ্ধ শুরু করেছিল মাওবাদীরা, যার নেতৃত্বে ছিল প্রচণ্ড। গৃহযুদ্ধের পর 1.5 দশক আগে নেপালের রাজতন্ত্রের অবসান ঘটে, তবে এরপর থেকেই রাজনৈতিক অস্থিরতার শিকার হয় এই দেশটি। 2008 সাল থেকে 14 বছরের মধ্যে এখনও পর্যন্ত নেপালে 13 বার প্রধানমন্ত্রী বদল হয়ে যায়।
প্রচণ্ড সরকারের এটা পঞ্চমবারের মতো আস্থা ভোটের পরীক্ষা, যাতে তিনি পরাজিত হলেন। ইমরান খানের দল পাকিস্তানের সংসদে বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হচ্ছে। 12ই জুলাই সুপ্রিম কোর্টের রায়ের পর প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফ 109টি আসন নিয়ে পার্লামেন্টে বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলির ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে হতে পারে বজ্রপাতও। এই সব এলাকার নদীবন্দরগুলিকেই 1 নম্বর সতর্কতা জারি করেছে প্রশাসন। শুক্রবার অর্থাৎ আজ নদীবন্দর সমূহের জন্য সেখানকার আবহাওয়া পূর্বাভাস থেকে এইরকমই খবর জানানো হয়েছে। করাচির মিল্ক ব্যাংক ডিসেম্বরে একটি প্রাদেশিক ইসলামিক সেমিনার থেকে ধর্মীয় অনুমোদন লাভ করে, কিন্তু জুন মাসে সুবিধাটি শুরু হওয়ার সাথে সাথেই সেই অনুমোদনটি প্রত্যাহার করে নেওয়া হয়, ফলে বাধ্যতামূলকভাবে এটি বন্ধ হয়ে যায়। এখনও চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই পরিস্থিতিতেই জার্মানির মাটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চলেছে আমেরিকা। ঠান্ডা যুদ্ধর শুরুর সংকেত, এমনটাই বলছে রাশিয়া। অসহ্য গরমের মাঝে গত 1 সপ্তাহ ধরে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছিল, কিন্তু শুক্রবার ভোরে সাপ্তাহিক ছুটির প্রথম দিনই তুমুল বৃষ্টি দেখা গেল রাজধানী ঢাকাতে। 6 ঘন্টায় 130 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে গেল ঢাকায়। প্রবল বর্ষণে ডুবে গেল ঢাকা। ভারী বর্ষণের জেরে ফের কক্সবাজারের পাহাড়ি অঞ্চলে ধস। গত কয়েকদিন ধরেই প্রাকৃতিক দুর্যোগের জেরে দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে পাহাড় ধসে সেখানে মৃত্যু হয়েছে 4 জনের। এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। প্রশিক্ষণের সময় ভেঙে পড়ল যুদ্ধ বিমান। শুক্রবার উত্তর পোল্যান্ডে প্রশিক্ষণরত যুদ্ধ বিমানটি আচমকা মাটিতে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই বিমানটিতে আগুন লেগে যায়। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে যুদ্ধ বিমানে। আমেরিকার নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এবার হয়তো নিজের নৌকা নিজেই ডোবাতে চলেছে। ইউরোপের শক্তিশালী দেশগুলোর সঙ্গে ন্যাটোর সম্মেলন শেষে বাইডেন বললেন এবার বক্তব্য রাখবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেলেন্সকিকে পুতিন বলে ডাকায় চরম কটাক্ষের মুখে পড়লেন বাইডেন। Qualified to be president. And now I want to hand it over to the president of Ukraine, who has as much courage as he has determination. Ladies and gentlemen, President Putin. President Putin. You can beat President Putin. President Zelensky. I'm so focused on beating Putin, we got to worry about it. Anyway, Mr. President, I'm better. You are a hell of a lot better. And now I want to hand it over to the president Ukraine, who has as much courage as he has determination. Ladies and gentlemen, President Putin. President Putin. You can beat President Putin. President Zelensky. I'm so focused on beating Putin. বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।